সাডেনলি আজকে ব্লাড দিতে যাচ্ছি প্রথমবার, তাও আবার কী কারণে সেটা অবশ্যই বলবো। কোনো প্রিপারেশন ছাড়া সাডেনলি আমাদের এমডি বললো যে ব্লাড দিতে হবে, তো চলো সবাই অনেকেই যাবে। তো যাই হোক চেক করতে এলাম, আমি কোনোদিন চেকও করিনি আমার এইচবি কত আছে। যাই হোক চেক করে দেখলাম বেশ অনেকটাই আছে, 16.2, যেটা অনেকটাই বেশ, মানে কোনো অসুবিধা হবে না ব্লাড দিলে। আমি যা শুনি অবাক, 16.2। তো যাই হোক আমি যেরকম খাওয়া দাওয়া করি তোমরাও ওরকম অনেক খাওয়া দাওয়া করো, তাহলে একদম কোনো সমস্যাই হবে না। আর এইসব খাবারগুলো ছিল এখানে মণিপাল হসপিটালে বাঙালি থালি, মানে অনেক কিছু সব রকম খাবার এখানে পাওয়া যায়। তবে বাঙালি থালিটা মানে খাবার অনুযায়ী দামটা অতটা বেশি হওয়াটা উচিত না। তো যাই হোক খেয়ে দিয়ে চলে এলাম। তারপরে আমি এখানে এসে বলছিলাম যে আমার ব্লাড অলরেডি আমি চেক করেছি মর্নিংয়ে, তো তাই আমাকে এখানে এইচবি কত সেটা চেক করেনি, ডাইরেক্ট এখানে আমাকে ব্লাড নেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক বেশ ভালোই লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এই ব্লাড দিলে অনেকটাই সুবিধা হয়, সেটা অবশ্যই তোমরা জেনে রেখো যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে, আয়রন ব্যালেন্স ঠিক থাকে, তারপরে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকে এবং ব্লাড ফ্লোটা ভালো থাকে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি প্রথম দিন তো অনেকটা নার্ভাস লাগছিল প্রথমটা, বাট এখন কিছু মনেই হয়নি। মানে আমার মনে হচ্ছিল যে প্রথমবারে ব্লাড দিচ্ছি কিছু যদি হয় এরকম ভয় লাগছিল। তারপর যাই হোক এখন ভয়টাই কিছু নেই। তো এখানে সব কিছু নিয়ে চলে এলাম, আর জুস টুস এইসব দিয়েছিল খেয়ে নিয়েছিলাম। তো এখানে এসে জাস্ট আমরা আবার রেডি হচ্ছি চলে যাবো বলে। তবে হ্যাঁ এবার বলি যে কেন আমরা এসেছিলাম। তো যাই হোক এখানে হচ্ছে আমার হচ্ছে হসপিটাল যে ওনার্স, তার হচ্ছে শরীর খারাপ প্রচণ্ডভাবে, অনেক দিন ধরে একদম হসপিটালাইজেশন আছে, ওখানে লাংস ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর তারপরে এখানে কি হচ্ছে ব্লিডিং হচ্ছিলো বা এরকম কিছু। যাই হোক আমি তার জন্য ব্লাড দিতে যাচ্ছিলাম, সবাই ব্লাড ট্লাড দিয়ে আপাতত চলে এলাম। তো হ্যাঁ ল্যাবে সবাই আমাকে জিজ্ঞেস করছিলো কী খাই, তো আমি বললাম মাছ খাই আমি।